এর সামনে কিন্তু আমাদের জাকাত দিতে হবে। তো এই জাকাতের পরিমাণটা তুমি কিভাবে বের করবা শর্টকাটে তুমি শিখো, একেবারে শর্টকাটে আমি তোমাকে শিখাইতেছি। দেখো এই যে এমসিকিউ দেখো যে জনাব আব্দুল করিমের নিকট একেবারে পরিবারের ভরণ পোষণ দিয়া তার কিন্তু কয় টাকা ছিল বছরে, 15 লক্ষ টাকা ছিল। এখন কোশ্চেন করবে, এখানে সবাই প্রশ্ন করে যে এই 15 লাখ টাকা যদি আমার কাছে থাকে তাহলে বছরের শেষে তাহলে সেক্ষেত্রে আমি জাকাত কয় টাকা দিব। হিসাবটা করবা এরকম যে জাকাতের হিসাবটা হচ্ছে শতকরা 2.50 অর্থাৎ 2.5 2.5। তাহলে এটার হিসাবটা সিম্পল। তোমার এখানে 15 লাখ টাকা যত টাকাই বছরে থাকুক না কেন, তুমি যেটা করবা 15 লাখ টাকা, দেখো খেয়াল করো 15 লাখ করার সময় 1 2 3 4 5টা 15 লাখ এর কতটুকু দিতে হয় শতকরা 2.5, তাহলে 2.5 ভাগ হইবে 100। কেন ভাগ 100 ভাইয়া? কারণ শতকরার হিসাব, আমাদের হিসাবটা কিন্তু হবে শতকরা, শতকরার জন্য আমি এটাকে ভাগ দিব এই 100 দ্বারা। এই হিসাবটা যত টাকা থাকুক, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আজকে থেকে তুমি কিন্তু শিখে নিতে পারো, শিখে নাও যে ভাইয়া যদি কেউ বলে যে আমার বছর শেষে 10 লাখ টাকা আছে তাহলে আমার এখন জাকাত কয় টাকা দিতে হইবে, তোমাকে যদি কেউ বের করতে পারে তুমি কিভাবে বের করবা 10 লাখের 2.5/100। যদি বলে আমার সারা বছর শেষে আমার 2 লাখ টাকা আছে, আমার কতটুকু জাকাত দিতে হবে, তাহলে 2 লাখের 2.5/100। এখন এর দ্বারা কি বোঝাবে, গুণ বোঝায়, মাথায় রাখবা। এই যে খেয়াল করো 2 3 4 5 এর দ্বারা গুণ বোঝায় 2.5 ভাগ হবে কিন্তু 100। তুমি এইটার সাথে এটা এখন গুণ করে দিবা, করো। তোমার এখানে কত 15 লাখ না, এই 15 লাখের সাথে 2.5 গুণ হইবে, ভাগ দিবা 100 দ্বারা, তাহলে এখানে 37,500 37,500 টাকা জাকাত দিতে হবে। তো আমাদের আনসার হচ্ছে কিন্তু ভাইয়া এটা, আমাদের আনসার হচ্ছে কিন্তু এটা। ক্লিয়ার ক্লিয়ার, এর দ্বারা কিন্তু গুণ বোঝায়, এর দ্বারা কিন্তু গুণ বোঝায়। ভাইয়া বুঝাইতে পারছি, আমি বুঝাইতে পারছি।